তুমি যদি বলো আমি চলে যেতে পারি। তোমার বৌদি এত দিন ধরে তোমার এই সংসার সামলেছেন, তোমার সন্তানকে দেখে রেখেছেন, তারই তো উচিত এখানে থাকা। আমি দুদিনের অতিথি হয়ে থেকে কি করব? আর তাছাড়া এরপর তো আমাকে ফিরতেই হবে। কিছু মনে করো না মা, ফিরে যেতেই হবে, এটা তোমার ডিসিশন। আমি বাবার সাথে কথা বলেছি, বাবা আমাকে বলেছে যে যদি তুমি এখানে থাকতে চাও তুমি কিন্তু থাকতেই পারো। তোমার বাবা বলেছেন, কিন্তু তার শর্তে। আমি আমার এতদিন ধরে এই স্বাধীন জীবন কাটিয়ে নিজের মতো করে বেঁচে এখন তো তার শর্তে থাকতে পারবো না। বাবার আর কি শর্ত মা? হ্যাঁ, বাবা তোমাকে আগে চাকরি ছাড়তে বলেছিল, কিন্তু এখন তো আর সেটা বলছে না, আর সেটা বলার প্রয়োজনও নেই। আমিও তো বড় হয়েছি, তাই তোমার চাকরি যতদিন আছে তুমি করতেই পারো। না না, চাকরি ছাড়ার শর্তটাই তো আর শর্ত নয়। একটা মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকতে গেলে যা যা লাগে সেই সমস্ত স্বাধীনতাটার আমার প্রয়োজন আছে। আমি যেমন কারোর স্বাধীনতা হরণ করিনি, তেমনি অন্য কেউ আমার স্বাধীনতা নিয়েও কিন্তু ছিনিমিনি খেলতে পারে না বাবা। ডাবলু। হ্যাঁ বাবা বলো। তোর কি মনে হচ্ছে তোর কোথাও একটা সেটেলমেন্টের প্রয়োজন দরকার? সব জিনিসের কি সেটেলমেন্ট হয় বাবা? যদি হতো তাহলে তো অনেক আগেই হয়ে যেত, আর আমিও তো সব জিনিস চেঞ্জ করতে পারবো না। ঠিক তুমি যেমন বদলাতে পারবে না ডাবলু, তেমন তোমার মার পক্ষে এই বয়সে এসে নিজের স্বভাব বদলে ফেলা তো সম্ভব নয়। তবু এত কিছুর পরে উনি যে তোমার বিয়েতে এসেছেন, মেয়ের বাড়ির কাছে আমাদের মুখ রক্ষা করেছেন, এটাই যথেষ্ট নয় কি? আমার বৌদিকে তো আসতে বলেছিলাম, অবশ্য উনি এখন যে মানসিক পরিস্থিতিতে আছেন তাতে বোধহয় ওনার পক্ষে আসাটা সম্ভব নয়। বুবলাইটা যদি একটু ভালো হয়ে যায়, ভালো হয়ে বাড়ি ফিরে এলে নিশ্চয়ই আমার বৌদি ভাই আসবে। এই অবস্থায় তো আর তাকে জোর করতে পারি না আমি। দেখো, নেমন্তন্নের ভার তোমার ছিল, তুমি নেমন্তন্ন করে এসেছো। বৌদি ভাই যদি আসতে পারেন আসবেন। আরে বাবা নাও, এবারে একটু উঠে পড়ে লাগো, ছেলের বিয়ের জন্য একটু তো খাটো। আমার ছেলের বিয়ের খাটনি তো আপনারাই খেটে দিয়েছেন অর্ধেক, আর তো কিছু বাকি নেই। আর যেটুকু বাকি আছে আমি করে নিতে পারবো, খাটনির ভয় আমার নেই। কাল ডাবলুর বিয়ে, আজ আই বুড়ো ভাত। ঠাকুর আছে, সে বাকি রান্না করেছে হয়তো, কিন্তু আই বুড়ো ভাতের মূল রান্না কিন্তু ফুলবৌদি করেছে। কি করব, ছেলের মা নেই, কাউকে না কাউকে তো হাল ধরতে হবে। এখন তো আমি এসে গেছি, আর এর মধ্যে সমস্ত রান্না বান্না হয়ে যাওয়ার কথাও নয়, আমি বাকিটা করে নিতে পারি। বাবা, তুমি কি এই রাস্তাঘাটের কাপড় জামা পরে ছোঁয়ানাড়া করবে নাকি? বিয়ের পর বাপের বাড়ি থাকা এই ফল। মা তো তোমাকে নিয়ে কোনোদিন মাথায় ঘামায়নি, তা না হলে এইটুকু শিক্ষা মা অন্তপক্ষে দিত তোমাকে। আমি বললাম বলেই কি রান্নাঘরে ঢুকে পড়েছি নাকি? এটা তো একটা হাইজিনের ব্যাপার না। মানে আপনার কাছে যেটা সংস্কার, আমার কাছে কিন্তু সেটা একটা স্বাস্থ্যের সুরক্ষা। আমি হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তবেই রান্নাঘরে যেতাম। আমি তৈরি হয়ে আসছি। মা। হ্যাঁ বলো। তুমি কি সুলক্ষণার সাথে একবার কথা বলবে? সুলক্ষণা? কিরে, তোর মা দেখছি তোর বউয়ের নামটাও জানে না। তোমাদের বাড়িতে তো বিয়ের কার্ড দিয়ে এসেছিলাম, তাতে তো কোনের নাম লেখা ছিল, দেখোনি? ছেলের বিয়ের কার্ড দেখে তার বউয়ের নামটা জানার চেষ্টা আমি করিনি, ওই কার্ডটা আমি দেখিনি। হ্যাঁ ডাবলু, ও যদি কথা বলতে চায় আমি নিশ্চয়ই কথা বলবো, কেন কথা বলবো না? না মা, ওর অনেক দিনের ইচ্ছে তোমার সাথে কথা বলবে, আমাকে অনেকবার বলেছিল, আমিই বারণ করেছিলাম।
এখন যখন শুনেছে তুমি এসেছো, আমাকে বলেছে যে আন্টি এলে একবার কথা বলতে চাই। আমার সঙ্গে কি এমন কথা বলবে ও? সেটা বলেনি, জাস্ট বলেছে একবার তোমার সাথে আলাপ করতে চায়, কথা বলতে চায়। সেটাই তো স্বাভাবিক করছি। আজ বাদে কাল যার সঙ্গে বিয়ে হবে তার মা জীবিত এই শহরেই থাকেন এটা জানার পর যে কোনো শিক্ষিত ভদ্র বুদ্ধিমতী মেয়ের তো তার হবু শাশুড়ির সঙ্গে একবার কথা বলতে চাওয়াটা স্বাভাবিক। ডাবলু, আমি কথা বলবো বাবা, তুমি তোমার সময় মতো আমাকে একটু ফোনটা ধরিয়ে দিও। আমি এখন একটু ভেতরে যাই। করছি, তোমার বৌদির কথাটা একটু বলো। হ্যাঁ, কি শুনবেন আমার বৌদি ভাইয়ের কথা, বলুন। শুনলাম তোমার বৌদি নাকি এই বুড়ো বয়সে। ঠিকই শুনেছেন, এই বুড়ো বয়সে একটা বিয়ে করেছে। কিন্তু তাতে তো আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় ফুল বৌদি। ও মা, হে আবার কি কথা? আমরা কি বলেছি আমাদের অসুবিধা হচ্ছে? ছি 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 ছি, এই বয়সে এখনো কি শখ, এখনো কি কামনা বাসনা, তাই না হলে কি কেউ বিয়ে করে? আর লোকটা তো তোমাদের বাড়িতেই থাকতো, তোমাদের বাপের বাড়িতে, তাই না? থাকতো তো। না, সেই জন্যই আমরা বলছি বিয়ে করার হলে আগেই তো করতে পারতো। সেটা তো সম্পূর্ণ ওদের সিদ্ধান্ত, আমরাই বা ওদের সিদ্ধান্তের মধ্যে ঢুকছি কেন? ছেলে মেয়েরা সব মেনে নিল, শুনছি তো আবার বড় ছেলেটা নাকি। এই তো সবই তো শুনেছেন, তারপরে আমাকে আবার এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করে ভেরিফাই করতে চাইছেন কেন? আমি তো একই কথা বলবো। বৌদি যাও না, রান্না বান্না করো, তোমরা সব যাও, হইচই করো, আনন্দ করো। ছেলের বিয়ে, আজকে সব কথা তুলে তো কোনো লাভ নেই, এসব কথা তুলে কোনো লাভ হয় না। আর তাছাড়া অন্যের বাড়ির কুটকচালি জেনে বা সেই নিয়ে আলোচনা করে আমাদের তো সত্যি কোনো লাভ নেই, তাই না? আনন্দ করো। না, তোর তো শ্বশুর বাড়ি, তাই বলছি। তোর যে বউ বাপের বাড়িতে থাকে সে তো ঠিকমতো শাসন পায়নি। মা যদি ঠিকমতো শাসন করতো তাহলে সে শ্বশুর বাড়িতেই ঘর সংসার করত। তোর মতো ছেলেকে ছেড়ে কেউ। আগে যা হয়নি তা তো এখন আর হবার কোনো চান্স নেই, তাহলে এই কথাগুলো বলে কি লাভ বলুন? আগে মানুষ হয়নি, শাসন পায়নি বলে, আর এখন এই বয়সে দাঁড়িয়ে কে আর আমাকে নতুন করে মানুষ করবে বলুন তো? দেখুন, আপনাদের ছেলেকে নিয়ে যদি আপনাদের এতই চিন্তা হয় তাহলে আপনারা ওকে আগে বোঝাতে পারতেন তো। হ্যাঁ, মানে উনি তো আমাকে ডিভোর্স দিয়ে আর একটা বিয়ে করতেই পারতেন, করলেন না কেন? কোনো অসুবিধা তো ছিল না। আমি তো না করিনি, আর উনি কিন্তু নিজেও খুব ভালো করে জানেন যে আমি কোনোদিনই বাধা দিতাম না। আপনারা ওর এত শুভাকাঙ্ক্ষী, বোঝাতে পারতেন তো। না, অবশ্য এখনো সময় আছে, চেষ্টা করে একবার দেখতে পারেন। তোমরা তো সবাই আমার বিয়েতে আনন্দ করতে এসেছো, তাই না? তাই আমার বিয়েতে আনন্দ করতে এসে আমাকে নিয়েই কথা বলো। আমার মায়ের বাপের বাড়ি নিয়ে কথা বলে লাভ কি? আর তাছাড়া সবার সব দায়িত্ব তোমার মায়ের নয়, যে যা করছে করুক, সবার সব দায়িত্ব তোমার মায়ের হতে পারে না। হ্যাঁ, তা তো বটেই। তা তোমার বৌদি কি আসবে নাকি তার নতুন স্বামীকে নিয়ে? আপনারা এত কিছু জেনেছেন আর এটা জানেন না? আমার বৌদি ভাইয়ের বড় ছেলে তো হসপিটালাইজড। এই অবস্থায় কি তার পক্ষে কোনো বিয়ে বাড়িতে আসা সম্ভব? না, তবে যদি কোনোভাবে পরিস্থিতি বদলায় আমার বৌদি ভাই নিশ্চয়ই আসবে। তখন আপনারাও তাকে দেখবেন কাছ থেকে। আসি তাহলে এবার।